দেখো গাইজ আমাদের রুটি হচ্ছে না, এই যে গ্যাস এদিকে দেখো আগুন ধরে গেছে কিরকম। ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে, ফাইনালি। মানে কি খেলা হলো বস, কি খেলা হলো, 1 রান বাস আর উইকেট সব নিয়ে নিল, তাই তো। সব হচ্ছে যে আমার বরের জন্য মাথা যন্ত্রণা। আমার যেদিন থেকে এই লোকটা বিয়ে করছে সেদিন থেকে আমার মাথা যন্ত্রণা শেষ হচ্ছে না। দেখাতে পারলাম না, ওরা চাবি নিতে এসেছিলাম, আমরা তালা মেরে চলে এসেছি পুরা। তোমার গায়ে শক্তি নেই, ই মা। ফ্যান চলছে কিরকম হারে, কালকে সারা রাত ফ্যান চলেছে। তো দেখো এখন এই যে গাড়ি রাখবে এখানে, সব অন্যজনাদের গাড়ি এখানে রেখে দেয়। কি করলে? আচ্ছা এটাকে পিছনে রাখবে, তো ইয়ে করা আছে। আমাদের গাড়ির পিছনে করো। এই আচ্ছা, এবার ও এখানে গাড়ি রাখবে। আমাদের বিল্ডিংয়ের সামনে আমাদের গাড়ি রাখবো, সেটা না অন্যজনের, মানে ওই পাশের বিল্ডিংয়ের গুলোও এখানে রেখে দেয়, ওই জন্য রাখতে পারে না। তো এখন রেখে দিল গাড়ি। তোমার গায়ে শক্তি নেই, ই মা। বাবু লাইটটা জ্বলছে বাবু। সো গাইজ এখন আমরা যাচ্ছি একটুখানি, চলো একটুখানি বাইরে যাচ্ছি, কিছু একটু খেতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমি সেই দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, অল্পই ভাত খেয়েছি, খেতে পারিনি আজকে, জানো তো বাবু। কালকে ডাল ছিল না, আমি কিছু করিও নি না, ওই জন্য। তো চলো এখন যাবো, কিছু একটু খাবো অ্যাকচুয়ালি, চলো। আমরা এখন এখানে মশলা পুরি খাবো, মশলা পুরি মানে মশলার সাথে পুরি। আর ওখানে দেখো আছে চপ ফপ, তো আছে, এটা বেঙ্গলি আমাদের, এটা নতুন দিয়েছে না। চলো এখন আমরা খাবো হচ্ছে মশলা পুরি, তাই তো। দেখো আমাদের মশলা পুরি, টানটানা, একটাই চামচ। আমি ভাবলাম আচ্ছা একটাই চামচ। চলো ওখানে সাইডে খাই, এখন আমরা এই সাইডে এখানে খাবো। এখানেই দাঁড়াও, কোন বৃন্দাবনে যাচ্ছে বলো তো, দাঁড়াও। এই অত স্লো মোশনে করবে না তো। খাওয়া হয়ে গেল, আমার দিদিরা একটু দেখাতে পারলাম না, ওরা চাবি নিতে এসেছিলাম, আমরা তালা মেরে চলে এসেছি ওরা। তারপরে রুমে চলে এসছে, ওদেরকে মেসেজ করেছি, দেখেনি, বলো আমাদের কি দোষ। ওরা আমাদের পাশেই ছিল, রুমের পাশেই, কারণ আমরাও খেয়াল করিনি। রেখে দাও ওখানে, রেখে দাও। আন্টি না না না, ওকে দাও। হ্যাঁ কে? আমার ছোট লিপস্টিক লেগে রয়েছে। না তো, না তো, মা কালী নেই তো। না, আমি লাইভ এসেছিলাম, তো আমি তারপর আমি লিপস্টিক মুছিনি। চলো গাইস টাটা এখন। তো এভরিওয়ান এখন আমি হচ্ছে আটা মাখতে চলে এসেছি। আজকে পুরো সিম্পল রান্না বান্না হবে, পুরো ভাজা পুরি হবে। আর তাই আমিও রুটি খাবো ভাবছি, ভাত খাবো না, কারণ সিম্পল ওইসব দিয়ে রুটি ভালো লাগে, ভাত ভালো লাগে না, মানে ভাজা পোড়া দিয়ে। আর কেউ রুটি খাবে না, শুধু আমি আর আমার বরই রুটি খাবো।
তো চলো, আমি এখন মাত্র আমার বর 3টে রুটি খাবে আর আমি 2টো রুটি খাবো। ইয়েস। আর দাদা দিদি ভাত খাবে। তো চলো, আমি আমার রুটি 3টে আর 5টা রুটি করবো আমি শুধু। 3টে, 4টে অ্যান্ড 5টা, ব্যাস 5টাই রুটি করবো। এর বেশি একদমই করবো না, আমার বর বলেই দিয়েছে বেশি রুটি করবে না, কারণ ও তো খাবে না বেশি আর আমিও 2টোই খাবো। এখনই খেয়ে আসলাম না, ওই জন্য আরও খেতে ইচ্ছা করছে না, মানে খিদে তো কমে গেল না, ভারী জিনিস খেলাম একটুখানি, তাও তোমাদের দাদাভাই বেশি খেতে পারেনি। চলো আটাটা মাখিয়ে আমি টুক করে আটাটা মেখে নিই। তো আটাটাকে আমি মেখে রেখে দেবো অ্যাকচুয়ালি। আর দিদিরা এখন খেলা দেখছে, ম্যাচ। তো চলো আমি এদিকে আটাটাকে মেখে রেখে দিই। তো গাইস, এত মাথা যন্ত্রণা করছে কেন আমি বুঝতে পারছি না, মানে মাথা ব্যথা এত খিচুড়ি হয়ে যাচ্ছে না, বুঝতে পারছি না। মাথা যন্ত্রণা সব হচ্ছে যে আমার বরের জন্য মাথা যন্ত্রণা। আমার যেদিন থেকে এই লোকটা বিয়ে করছে সেদিন থেকে আমার মাথা যন্ত্রণা শেষ হচ্ছে না, মানে বোঝাতে পারবো না। আমি বিয়ের আগে আমার জীবনে মাথা যন্ত্রণা কী জিনিস আমি জানতাম না, বিয়ে হয়েছে পর থেকে এত বেশি মাথা যন্ত্রণা করছে না যে আমি ধারণার বাইরে। সিরিয়াসলি বলছি গাইস, খুব মাথা যন্ত্রণা করছে। তেল দিয়েছি দেখো, গাদা করছেন, তাও আমার বর দিয়ে দিয়েছে একদম গাদা গাদা তেল। এই দেখো, এই দেখো, এই দেখো কিরকম तेल। प्लीज गाइस, मेरे सर में बहुत दर्द है और मेरा पता है इंस्टाग्राम पे कितना हो गया 20K गाइस। আমার ইনস্টা তো গাইজ আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও অনেকটা বেশি, মানে তো কি হচ্ছে না না বলে লোকে যাবে কি করে? সবাই আমি ইনস্টাগ্রামে যাও আর দেখো, আমার প্রথমবার একটা ভিডিও, আমার নিজের ভিডিও 20,000-এর ওপরে ভিউজ এসছে। তো আমি অনেক খুশি, থ্যাংক ইউ ইনস্টাগ্রাম সবাইকে। তো কিন্তু কেউ ফলো করছে না, শুধু আমার ওই ভিডিওটা চলছে, কিন্তু কেউ ফলো করছে না। প্লিজ ফলো করো, আমার ইনস্টাগ্রাম হচ্ছে সাথী লাইফস্টাইল 123। প্লিজ সবাইকে ফলো করো প্লিজ। আর আমার কথা বিশ্বাস না হলে তোমরা দেখো। আর আমরা এখন দেখো যে আমি আর আমার বর এখন হচ্ছে করব রুটি, আর আমার মাথাটা অনেক যন্ত্রণা, ঠিক আছে? তো চলো এখন টাটা। দেখো গাইজ, আমাদের রুটি হচ্ছে না, এই যে গ্যাস এদিকে দেখো আগুন ধরে গেছে কিরকম, বুঝতে পারছি না। নামিয়ে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ওটাকে উঠিয়ে বন্ধ করে দাও, বন্ধ করো ঠিক করে। এ কি? তো গ্যাস জানি না কি যে হচ্ছে, গ্যাসটাকে দেখো তো কি হয়। তুমি পোষা করতে পারবে না, ওটা খুলে করতে হবে। তাহলে এখন তাওয়াটা করতে হবে, এটাই রুটি হচ্ছে না করা। তো গাইজ দেখো, এখন এখানে রুটি করতে হচ্ছে, জানি না রুটি আমরা খেতে পারবো। এখানে রুটি অতটা ভালো হয় না, তাই না বাবু? দেখো আমি এই যে বেলে রেখেছি এখানে, বাট এখানে রুটি অতটা ভালো হয় না। আর এখন না চলো যাই, গ্যাসটা ঠিক করে খোলা আছে না? 10টা বাজে তো খোলা থাকবেই। ওইটা দিয়ে করো না, এ নাও, এটা নাও, ধরো, দাও আমার কাছে দাও, আমি করছি, সরো দেখি। হ্যাঁ অমনি করো, আমার কাছে দাও, আমি করছি, রাখো, সরো, দাও, ছাড়ো এটাকে। এখানে হতে চায় না ঠিক করে, সেই তো দেখছি বাবু। এগুলো আমি শর্ট খেয়ে যাই। না না, খাবে না। মধ্যখানটা ছেড়ে সাইডগুলো করো এবারে। সাইডগুলো তো করছি, মধ্যখানে কোথায় করছি আমি? কত টাইম দেয়? এখানে টাইম তো লাগবেই, হয়েছে শক্ত হয় বিশাল। এখন এখানে দেখাও আমাকে, এখন এখানে রুটি করবো, টুকে রুটি করতে হবে, বিকজ এটা না রুটি অতটা ভালো হতে চায় না, কারণ এই তাওয়া, এটা তো রুটি করার তাওয়া তো নয় না, ওই জন্যই এটাতে এরকম হয়, নাহলে হয়ে যেত, জানো তো। চলো এখন টাটা টাটা। গাইস আজকের আমাদের ডিনার হচ্ছে দেখো, রুটি আর কপি ভাজা আর হচ্ছে ভেন্ডি, মশলা ভেন্ডি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার বড়ের ওই যে একই সেম ডিনার। তো চলো আমরা ডিনারটা করে নিই, তাই তো বাবু? চলো আমরা এখন ডিনার করে নিই, টাটা সবাইকে। এখন এই আজকের ম্যাচটা কারা কারা দেখছো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? ম্যাচটা আজকে সেরা হয়েছে, সেরা মানে কি বলবো, দুবার
টাই টাই হয়ে গেল। মানে আমরা ভাবলাম বোধহয় এই এখনই ইন্ডিয়া জিতে যাবে, বাট কি হলো সেই সেম টাই হয়ে গেল। মানে হেভি মজাদার, মানে কি বলবো, চলো দেখি। টাটা গাইস, ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে ফাইনালি। মানে কি খেলা হলো বস, কি খেলা হলো, 1 রান বাস আর উইকেট সব নিয়ে নিল, তাই তো? হ্যাঁ, তুমি কিছু বলবে এর সম্পর্কে? না, একদম ফাটিয়ে দিয়েছে, তাই তো? একদম ফাটাফাটি। তো চলো গাইস, এখন দেখা হচ্ছে মর্নিং এ। গাইস দেখতেই পাচ্ছ ফ্যান চলছে কিরকম হারে, কালকে সারা রাত ফ্যান চলেছে। এত গরম লাগছে না গাইস, প্রচুর গরম, কি বলবো, এখনো ফ্যান চলছে। সো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এখন আমি বানাচ্ছি হচ্ছে পাস্তা। আর এই দেখো টমেটো এখানে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর একটু কি যেন বলো ওটাকে, গাজর ফ্রাই করছি। আর ওখানে পাস্তাটাকেও সিদ্ধ করে রেখে দিয়েছি, আর টমেটোটা এর উপর দিয়ে দেবো। আর কালকে দেখতে গেলে আমাদের গ্যাসটা কীরকম আবার ঠিক করতে হবে, মানে গ্যাসের এখানে না জাম হয়ে গেছে মেবি, তো ওটাকে আবার ঠিক করতে হবে। এখন চা করতে পারবো না, চা এটা তো করতে হবে, তো দেখা যাক কি করি। আর এই দেখো পাস্তা এখানে এইটুকু বানাবো আর কি। আর আজকে না, সো গাইজ আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, বেশ ভালোও লাগছে। কালকে অনেক তাড়াতাড়ি ঘুমোতে পেরেছি, মানে ঘুমিয়েছি কালকে অনেক তাড়াতাড়ি আমি। আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, বেশ শরীরটাও ভালো লাগছে। যাই হোক, রাত জাগি বলে শরীরটা খারাপ থাকে, মানে পরের দিন উঠে, কারণ ঘুমই হয় না, কি করব। তো যাই হোক, কালকে আমার ঘুম হয়েছে দারুণ, খুব সুন্দর ঘুম হয়েছে। মানে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম কালকে। আবার বর আবার মোবাইল দেখছিল, মানে মুভি টুভি কিছু একটা দেখছিল, কার্টুনের ওর মুভি। আর আমি ঘুমিয়ে গেছিলাম, আমার কালকে ঘুম পেয়ে গিয়েছিলো, মাথা যন্ত্রণা করছিলো, তো ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, এবার থেকে আমি রোজ এভরিডে তাড়াতাড়ি রাত্রেবেলা তাড়াতাড়ি একটু ঘুমানোর চেষ্টা করব, যাতে করে শরীরটাও ভালো থাকে, সিরিয়াসলি। তো চলো আমি এখন এটা বানিয়ে নিই পাস্তাটা। আর আমার বর উঠে পড়েছে, রেডি হচ্ছে, এখনই আসবে। চলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, ঠিক আছে? এখন ওকে আমি টিফিনটা যে বড় দিচ্ছি, বাবু টিফিনে খেয়ে নেবে, ঠিক আছে? সব এখানে পড়ে গেল। কালকে কি খেয়েছিলে? বললাম ও তো। বললে তো, হ্যাঁ হ্যাঁ। গরম আছে, আগুন দিয়ে রান্না করো তত গরম থাকবে। হ্যাঁ। আজকে না পাস্তাটা অল্প একটুই ছিল, তোমার জন্য রাখনি। ওই আমি ওইটুকুই খাবো। আমি একটুখানি ওই যে আমার কালকে তরকারি রাখা আছে অনেকটা, একটুখানি মুড়ি খেয়ে নেবো আমি। ওই যে 4-5টা রেখে দিলাম। আজকে টেস্ট হয়েছে আজকে একটু ভালো, এটা দেখো। হ্যাঁ চলো এখন আমি এটা বলে দিই, ব্যাস হয়ে গেছে। আমি দাঁত মাজবো, এখন দাঁত মাজিনি, গরম বাবু। এটাকে রাখি এখন, তারপরে তুমি যাও জুতো পরো। টাটা বন্ধুরা, টাটা।